আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় বেশ ভালোই আছি। ভিউয়ার্স, এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি। এই ভিডিও সিরিজের আজকের 11তম ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে কন্টেন্টস অফ দ্য বডি ক্যাভিটিস, অর্থাৎ আমাদের দেহের যে গহ্বরগুলো রয়েছে সেই গহ্বরগুলোর কোনটির মধ্যে কী কী অর্গান রয়েছে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আপনাদের প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। সো ভিউয়ার্স, আপনারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস টপিক, কন্টেন্টস অফ দ্য বডি ক্যাভিটিস। ভিউয়ার্স, আজকের ভিডিও শুরুতেই আমি আশা করছি আপনারা নিশ্চয়ই আমার এর আগের ভিডিওটি, অর্থাৎ আমার এসো অ্যানাটমি শিখি লেটস লার্ন অ্যানাটমি এই সিরিজের 10ম যে ভিডিওটি আমি দিয়েছিলাম ক্যাভিটিস অফ দ্য বডি নিয়ে, সেই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। আর যদি কেউ এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওতে আসবেন, কারণ সেখানে আমি বডির ক্যাভিটিগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব সেই ক্যাভিটিতে কী কী অর্গান রয়েছে সেগুলো নিয়ে। তো আমরা একেবারে শুরু থেকে একেবারে মাথার উপর দিক থেকে যদি আমরা শুরু করি, আমাদের যে ক্রেনিয়াল ক্যাভিটি রয়েছে এখানে, সেই ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে ব্রেন। এই ক্রেনিয়াল ক্যাভিটির পুরোটা জুড়েই রয়েছে আমাদের ব্রেন, এবং ক্রেনিয়াল ক্যাভিটির পরে মেরুদণ্ডের মধ্য দিয়ে যে ক্যাভিটিটি চলে গিয়েছে স্পাইনাল ক্যাভিটি, সেই ক্যাভিটির মধ্যে রয়েছে স্পাইনাল কর্ড। তাহলে আমাদের একেবারে সবার উপরে আমাদের যে অর্গানটি রয়েছে অর্থাৎ হেডের মধ্যে যে ক্যাভিটিটি রয়েছে সেই ক্যাভিটিতে রয়েছে ব্রেন, এবং আমাদের মেরুদণ্ডের মধ্যে যে ক্যাভিটি রয়েছে সেটা হচ্ছে স্পাইনাল ক্যাভিটি, সেই ক্যাভিটির মধ্যে রয়েছে স্পাইনাল কর্ড। এরপরে আমরা যদি একটু পর্যায়ক্রমে নিচের দিকে আসি, এখান থেকে নিচের দিকে অর্থাৎ চেস্ট দিয়ে যদি আমি শুরু করি, চেস্টের মধ্যে আমরা জানি দুই ধরনের অর্গান রয়েছে চেস্টের মধ্যে। একটা হলো আমাদের রেসপিরেটরি অর্গান, আর হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেমের যে অর্গান হার্ট। তাহলে হার্ট এবং লাংস এই দুইটা রয়েছে আমাদের চেস্ট ক্যাভিটির মধ্যে অর্থাৎ থোরাক্সের মধ্যে। থোরাক্সের মধ্যে দুই ধরনের ক্যাভিটি রয়েছে, একটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ক্যাভিটি, একটা হচ্ছে আমাদের প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটির মধ্যে লাংস রয়েছে এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে রয়েছে হার্ট। তাহলে আমাদের চেস্টের মধ্যে চেস্টের যে ক্যাভিটি রয়েছে অর্থাৎ থোরাক্স বা চেস্ট ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে প্রধান অঙ্গগুলো হচ্ছে লাংস, দুইটা লাংস দুই পাশে, এবং হার্ট। এটি হচ্ছে আমাদের চেস্ট ক্যাভিটির মধ্যে অর্গান। এরপরে আমরা যদি এখান থেকে আস্তে আস্তে আরো একটু নিচে নামি, আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কিন্তু আমাদের দেহের গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্গান রয়েছে। আমরা যদি একটু ডান দিক থেকে শুরু করি, দেহের আমাদের চেস্টের নিচের ডান দিকে এখানে হচ্ছে লিভার, এবং লিভারের নিচে রয়েছে গল ব্লাডার। এরপরে আরেকটু বামে এসে এখান থেকে রয়েছে আমাদের স্টোমাক, এবং স্টোমাকের নিচে রয়েছে আমাদের স্প্লিন এবং প্যানক্রিয়াস। এগুলো রয়েছে আমাদের এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এবং আরও রয়েছে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, এই ইন্টেস্টাইনের কিছু অংশ কিন্তু আমাদের এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে রয়েছে। এরপরে আমরা যদি আরেকটু নিচে আসি পর্যায়ক্রমে, অ্যাবডোমিনাল ক্যাভিটির পরে পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিতে রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ইউরিনারি সিস্টেমের গুরুত্বপূর্ণ অর্গানগুলো। এখানে রয়েছে ব্লাডার, এরপরে রয়েছে ইউরেথ্রা, রয়েছে পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড, মেয়েদের ক্ষেত্রে ওভারি, ইউট্রাস, তারপরে ভ্যাজাইনার আপার পার্ট। সব মিলিয়ে আমাদের এই রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ইউরিনারি সিস্টেমের মধ্যে ব্লাডার, তারপরে ইউরেথ্রা, এগুলো রয়েছে আমাদের এই পেলভিক ক্যাভিটির মধ্যে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের বডি যে ক্যাভিটিসগুলো রয়েছে সেই ক্যাভিটিসের মধ্যে কী কী প্রধান প্রধান অর্গান রয়েছে সেগুলো নিয়ে। এখন একটি বিষয় আপনারা একটু খেয়াল করুন, আমাদের যে প্রত্যেকটি যে ক্যাভিটির কথা আমরা বলছি, যেমন আমাদের এই ব্রেনের ক্রেনিয়াল ক্যাভিটি, এরপরে বলেছি স্পাইনাল ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি, এরপরে অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, এই প্রত্যেকটা ক্যাভিটি অর্থাৎ গহ্বর বা গর্ত বা যাই বলি না কেন, এই মধ্যে যে অর্গানগুলো রয়েছে সবগুলো অর্গান কিন্তু একটা পর্দা দ্বারা ঢাকা থাকে, একটা পর্দা দ্বারা ঢেকে রাখা হয় যাতে এগুলো সঠিক অবস্থানে থাকে এবং এগুলো বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে কাজ করে। একটা লেয়ার দেওয়া থাকে, একটা পর্দা দেওয়া থাকে প্রত্যেকটিতে। যেমন আমাদের ব্রেইনের অর্থাৎ ক্রেনিয়াল ক্যাভিটি এবং আমাদের যে স্পাইনাল ক্যাভিটি এর মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোকে ঢেকে রাখছে আমাদের মেনিনজিস নামক একটি পর্দা। আমাদের ব্রেইন এবং আমাদের যে স্পাইনাল কর্ড একে ঘিরে রেখেছে মেনিনজিস। এরপরে আমরা যদি চেস্ট ক্যাভিটির মধ্যে আসি, চেস্ট ক্যাভিটির মধ্যে আমাদের এই হার্টকে ঘিরে রেখেছে পেরিকার্ডিয়াম, হার্টকে ঘিরে রেখেছে পেরিকার্ডিয়াম, এবং আমাদের লাংসকে ঘিরে রেখেছে যে পর্দা সেটা হচ্ছে প্লুরা। তাহলে হার্টের কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম এবং লাংসের কভারিং হচ্ছে প্লুরা। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, আমাদের অ্যাবডোমেন এবং পেলভিক ক্যাভিটি, এই দুইটি ক্যাভিটির মধ্যে অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং পেলভিক ক্যাভিটির মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে ঢেকে রাখছে আমাদের পেরিটোনিয়াম।
তাহলে দেখুন প্রত্যেকটি গহ্বরের কিন্তু পর্দা রয়েছে বা মেমব্রেন রয়েছে, যে পর্দাগুলো দ্বারা এই ক্যাভিটিগুলো আবদ্ধ থাকে, ঢাকা অবস্থায় থাকে, মোড়ানো থাকে। সবার উপরে হচ্ছে আমাদের মেনিনজিস, এরপরে হার্টে হচ্ছে পেরিকার্ডিয়াম, লাংসে হচ্ছে প্লুরা, অ্যাবডোমেন এবং আমাদের পেলভিকে এদিকে রয়েছে পেরিটোনিয়াম। এই কভারিংগুলো আমাদের প্রত্যেকটি বডি ক্যাভিটিকে কী করেছে, এর ভিতরে যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে কী করেছে, সুন্দর করে ঢেকে রেখেছে। ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো ভিউয়ার্স, যাওয়ার আগে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত মাহরাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।